হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো পাকা আম দিয়ে পুডিং। আপনারা যদি আমার মতো পারফেক্ট পাকা আম দিয়ে পুডিং বানাতে চান, তো এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পাকা আমের পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আম। এখন এই আমের পিউরি তৈরি করে নিব। এখানে 1 কাপ আমের পিউরি হয়েছে। এখন একটা পাত্রে দিয়ে নিব 6টা ডিম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই ডিমগুলোকে ভালো করে হুইপ করে নিব। আমার ডিমটা অনেক সুন্দর করে হুইপ করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। তারপর এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব 1 কাপ। এই কনডেন্স মিল্কের কারণেই কিন্তু স্মুথ একটা টেক্সচার আসে এই পুডিংয়ে। এখন জামের পিউরিটা বানিয়ে রেখেছিলাম, সেই পিউরিটা এখানে দিয়ে দিব। আর 2 কাপ এখানে 2 কাপ কর্নফ্লাওয়ার আমি ভালো করে চেলে নিব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই চেলে দেবেন, নাহলে কিন্তু দানা বেঁধে যাবে। এখন এই কর্নফ্লাওয়ারটাও ভালো করে মিক্সচারের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব, যাতে কোনো দানা থেকে থাকলে সেগুলো বেঁধে যায়। ভালো করে ছাঁকা হয়ে গেছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেই হাঁড়িতে পানি দিয়ে আগের থেকে বানিয়ে রাখা মিক্সচারটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে আমার পুডিংটা হয়ে গেছে। দেখেন, আমি একটা ছুরি ঢুকিয়ে টেস্ট করে নিয়েছি। ছুরিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, এর মানে পুডিংটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, স্বাদেও অনেক ভালো। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।